गौरवाणी नमस्ते सरस्वती प्रचारिणे शेष शून्यवाद पश्चात देशोत्तरिणे वंशकल्पतरुभ्यश्च हरे कृष्ण हरि ओम तत्सत् हरे कृष्ण আমরা এটা সবাই জানি যে শ্রীল প্রভুপাদ আমাদের গুরু মহারাজ সম্পর্কে বলেছেন যে জয় পতাকা তুমি সহ আর দুইজন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলে, তুমি সহ আরো দুইজন। তো গুরু মহারাজ তিনি মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, তিনি চিন্ময় জগতের বাসিন্দা, তিনি মহাপ্রভুর অতি প্রিয়জন, ছিল প্রভুপাদের অতি প্রিয়জন। তার সম্পর্কে বলতে গেলে যোগ্যতা লাগে, আমার সেরকম যোগ্যতা নাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। গুরু মহারাজ আজকে মুম্বাই গিয়েছেন, তো প্লেনে তিনি তার সচিব হিজ গ্রেস মহাবরাহ প্রভুকে বলছেন তার মহা স্টিকটা দেওয়ার জন্য। সেখানে যত এয়ার স্টাফে তাদের তিনি মাথায় সেই মহা স্টিক দিয়ে আশীর্বাদ করছেন। সকলে এসে তার সামনে বিনম্র প্রণতি নিবেদন করছে এবং তিনি তাদের আশীর্বাদ করছেন। তিনি এত কৃপালু যে তিনি যেখানে যান শুধু আশীর্বাদ করতে করতে যান। মায়াপুরে ভক্তরা ব্যাস পূজার জন্য গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছে যে গুরু মহারাজ, আমরা কি করলে আপনি সব থেকে বেশি খুশি হন? তো গুরু মহারাজ বলেছেন যে আমি কিসে খুশি হই জানো? যদি আমার কোনো ভক্ত, আমার কোনো শিষ্য যদি কৃষ্ণ প্রেম লাভ করতে পারে তাহলে আমি সব থেকে বেশি খুশি হই। গুরু মহারাজের মনোবাঞ্ছা হচ্ছে এটা যে আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করি। গুরু মহারাজ ব্যাস পূজাতে তিনি যে প্রবচন রেখেছেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রবচন। মানে এমনই ইম্পর্ট্যান্ট যে আমি মন্দিরে ছিলাম, আমি কিছু কথা বলার জন্য মন্দিরে গিয়েছিলাম যে ব্যাস পূজা উপলক্ষে এবার এগুলি বলবো। তো ওখানে থাকতেই একজন শুদ্ধ ভক্ত তিনি আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আপনি গুরু মহারাজের এখনই প্রবচন শুনেন, দেখেন এইরকমের প্রবচন আর শুনেননি। তো ওইটা তখন আমি দেখলাম লাইভ হচ্ছে মায়াপুর, এটা মন্দিরে আমরা লাউড স্পিকার মাইকে দিয়েছিলাম এবং সব ভক্তরা আমরা এটা কি স্টেট ইনস্ট্রাকশন দিচ্ছেন এবার। এতদিন তিনি আমাদের কোনো নির্দেশনা দেননি, কিন্তু এখন থেকে তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন যে আমাদের কি করণীয়, আমরা কি করব। তিনি কলা বেচা শ্রীধরের উদাহরণ দিয়েছেন যে তিনি 1 টাকা আয় করতেন কলা বিক্রি করে, কলার বিজনেস ছিল তার। বললেন কলার গাছের ব্যবসাটা খুব একটা জমজমাট ব্যবসা না, ও সবার বাড়িতে এরকম গাছ থাকে। তারপরেও কলা বেচা শ্রীধর সেই কলা বিক্রি করে যে অর্ধেক তিনি গঙ্গা পূজায় দান করতেন, আর বাকি অর্ধেক দিয়ে তার সংসার চলতো। সেই কথা আমরা এখন আর 50% না, আমরা 11% আমাদের ইনকাম থেকে দান করব। যাদের স্যালারি আছে তারা স্যালারির 11% দান করবেন মন্দিরে, আর যাদের স্যালারি নাই, অন্য কোনো ইনকাম রয়েছে, বিজনেস রয়েছে, তারা সেখান থেকে হিসাব করে 11% মন্দিরে দান করবেন। কারণ কারণ গৃহস্থই শুধুমাত্র ইনকাম করে, ব্রহ্মচারী বানপ্রস্থী সন্ন্যাসী কেউ তো ইনকাম করে না, তাহলে মন্দির কিভাবে চলবে? আবার গুরু মহারাজ আর একদিনে বলেছেন যে আমেরিকার একটা গ্রুপ, তারা অনেক টাকা গুরু মহারাজকে বলেছেন যে আপনার মায়াপুরের হসপিটালের জন্য আমরা এই ফান্ডটা রেজ করে দিতে চাই। তো গুরু মহারাজ সাথে সাথে বলেছেন না না, তোমাদের এখানে দিতে হবে না, তোমরা তোমাদের লোকাল এলাকাতে মন্দিরগুলি উন্নয়নে সাহায্য করো।
সেখানে ধাম উন্নয়নে সাহায্য করো, সেখানে তোমরা দান করো, এবং তোমার লোকাল এরিয়াতে তুমি উন্নত করো। তো গুরু মহারাজের এই যে ডিরেক্ট ইনস্ট্রাকশন, আমাদের ফলো করতে হবে। এবং তিনি অনেক কথা বলেছেন, তিনি সন্ধ্যা করতে হয়, তেমন এক মালা করে জপ সকাল দুপুর রাত করতে বলেছেন, বা বেশি যদি কেউ করতে পারে তিনি বলেছেন সেটা করার জন্য। তিনি এই সাথে একটা কথা বলেছেন যে আমি সবচেয়ে বেশি অখুশি হই কিসে জানো? আমি সবচেয়ে বেশি অখুশি হই যদি দেখি তোমাদেরকে মায়া গ্রাস করেছে। তো আমাদের আমাদের মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা যেন মায়ার দ্বারা আক্রান্ত না হই। গুরু মহারাজ এমনই আমাদের শিক্ষা দিচ্ছেন আচরণ করার মাধ্যমে। তো তিনি গত বছর ভক্তি বেদান্ত কোর্স সম্পন্ন করেছেন, আর এই বছর তিনি ভক্তি সার্বভৌম সম্পন্ন করেছেন। আমি খুব অবাক হই, তিনি তার যে মেসেজ গুলো আসে, তো তিনি ডায়ালাইসিস নিচ্ছেন এক হাতে, আর তিনি পরীক্ষা দিচ্ছেন ভক্তি সার্বভৌম। তো ডায়ালাইসিস করার সময় কিন্তু পেশেন্টের খুব কষ্ট হয়। শরীরের সমস্ত রক্ত বের করা হয়, একটা ফিল্টারেশনের মধ্যে যায়, সেখানে ফিল্টার্ড হয়। যেমন আমরা আমাদের কিডনি কাজ করলে প্রস্রাবের সাথে আমাদের ব্লাড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়াটিনিন, আমাদের সবকিছু মানে যত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো বেরিয়ে যায় স্টুল ইউরিনের সাথে। কিন্তু যখন কিডনি কাজ করে না, তখন ওইটা বডি বের করতে পারে না, তখন বডিতে ওটা অ্যাকুমুলেট হয়, আর ওটা টক্সিক। এই টক্সিক গুলা আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলিকে নষ্ট করে দেয়। তো এই জন্য ডায়ালাইসিসের সময় সমস্ত রক্ত বের করে মেশিনে দিয়ে, সেই মেশিনের ভিতরে ফিল্ট্রেশন করে, জাস্ট ওইটা একটা আর্টিফিশিয়াল কিডনি, ওই মেশিনটা, ও তখন তার টক্সিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের করে দেয়। তো ওই সময় কিন্তু পেশেন্টের খুব বমি লাগে, শরীর খারাপ লাগে। আমি দেখেছি কাছে থেকে অনেক রোগীকে অত্যন্ত খারাপ ফিল করে, জ্বর এসে যায়। উনি সেই অবস্থার মধ্যে কিভাবে ভক্তির সার্বভৌম পরীক্ষা দেন আমি ভেবে পাই না। আমাদের গুরু মহারাজের এই আচরণ থেকে আমাদের সকলেরই অনেক অনেক বেশি সচেতন হওয়া উচিত, অনেক বেশি খেয়াল করা উচিত যে আমাদের কি করণীয়। হিজ গ্রেস পদ্মনেত্র প্রভু বলেছেন, এখন যে আমাদের নতুন সন্ন্যাসী আমাদের বাংলাদেশে হলেন শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, যিনি পূর্বে চারুচন্দ্র ব্রহ্মচারী ছিলেন, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক। তার প্রভু বলেছেন যে এরকম গুরুনিষ্ঠা দেখা যায় গুরুদেবকে ভালোবাসতে পারবো। তিনি বলেছেন যে গুরুদেবের জন্য তিনি এমন, তিনি বলেন গুরুদেব সবকিছু আপনার, আমার বলতে কিছু নাই প্রভু, আমার বলিতে প্রভু আর কিছু নাই, সব আপনার। এমনকি তার নাম জিজ্ঞাসা করেছেন তুমি কি নাম করো, আর তিনি যদি কোনো কাজ করতে না চান, গুরুদেব বলেছেন সুতরাং সেটা করাই লাগবে যেভাবে হোক না কেন। তিনি গুরুদেবের প্রতি এত নিষ্ঠাপরায়ণ যে তার যখন সন্ন্যাস দীক্ষার সময় চুল ফেলা হচ্ছিল গঙ্গার তীরে বসে, তো ওখানে অনেক ভক্ত আর অনেক বড় প্রোগ্রাম হয়েছে। গুরু মহারাজ জিজ্ঞাসা করেছেন, বলেছেন যে ওখানে শুনলাম অনেক বড় প্রোগ্রাম হয়েছে। তিনি বলছেন গুরুদেব সব আপনার কৃপা। আমি কেন ভাবতে পারি না গুরুদেব সব আপনার কৃপা, গুরুদেব সব আপনাকে দিয়েছি, আমি আমি সব অর্পণ করেছি আপনাকে, আমার বলতে কিছু নাই, সব আপনার, আপনার নির্দেশেই আমি চলতে চাই গুরুদেব। এটা কেন আমি বলতে পারি না? আমার এই চেতনাটা সদ্য এসেছে এই 2-3 দিন ধরে, এবং খুব মন খারাপ এই জন্য আমার। তারপরে গুরুদেব কিরকম, মানে তিনি, তাকে বলতে হয় যেমন শিল প্রভুপাদের আহ আহ, অধ্যয়ন করে আমি খুব অবাক হই যে শিলপ্রভুপাদ, কিভাবে আহ, ডাক্তারের যেসব আমরা পড়ে অনেক জায়গাতে তিনি সেগুলো উল্লেখ করেছেন, আমি খুব অবাক হই। গুরু মহারাজ তিনি কি করেছেন, আমাদের গুরু মহারাজ তিনি আমেরিকাতে একটা ফ্যামিলিতে, ভক্ত ফ্যামিলি, তারা অনেক পুরানা ভক্ত, অনেক অনেক আগের ভক্ত। সে 89-90 সালে দীক্ষাপ্রাপ্ত। তো সে মাতাজির অনেকদিন পরে বোধহয় 3 জন বাচ্চা একসাথে জন্মগ্রহণ করেছে, ট্রিপলেট। তো গুরু মহারাজ যখন তো ওখানে আশেপাশে যান, তো উনি অনেক দূর বলেন চলো ট্রিপলেট দেখে আসি এর মতন। বলে যে তুমি কি, তোমার এই বাচ্চা, তিনি নাম রেখেছেন কানাই বলাই,
সম্ভবত কন্যার নাম সুভদ্রা রেখেছেন। আমি কন্যার নামটা উনি উচ্চারণ করেননি, তাই বুঝতে পারিনি, আমি আন্দাজে বলছি। তো গুরু মহারাজ বলছেন যে তুমি এদেরকে বুকের দুধ দাও। তো বলছেন যে গুরু মহারাজ তিনজন বাচ্চা তো, বলছে একটু ফর্মুলা। তো না না, তুমি এদেরকে বুকের দুধ দিবে। মানে আমরা এটা মুখস্থ করতাম খুব করে, ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে। তা গুরু মহারাজ সেটা নিয়ে উনি সেখানে গিয়ে স্পেশালি উল্লেখ করার জন্য তিনি ওই বাচ্চাদের দেখতে যান, এবং ওই তাদের নাম লিখেছেন এবং তার মাকে নির্দেশনা দেন। তো ওই মাতাজি বলছেন যে আমি কাজে গিয়েছি, তো গুরু মহারাজ এসছেন পরে আমেরিকাতে, তিনি তখন ওখান থেকে চলে যাচ্ছেন। তো গুরু মহারাজের ওই মাতাজি কাজের মধ্যে হঠাৎ করে ফোন এসছে। ফোন উনি চেনেননি কার নাম্বার। হ্যালো বলতে বলছেন আমি তোমার গুরুদেব বলছি। তারপরে বলছেন তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সেবা দিয়েছো। তা উনি খুব অবাক হয়ে বলছেন যে গুরুদেব আমাকে ধন্যবাদ দিচ্ছেন, চিন্তা করা যায় যে গুরুদেব আমাকে ধন্যবাদ দিচ্ছেন। তো এখন যে এইসব শোনার পরে আমার মনে হয় যে আমার কিছু প্রার্থনা করা উচিত গুরুদেবের কাছে, যে হে গুরুদেব, আমি এখনো আপনার চরণে আত্মসমর্পণ করতে পারিনি। গতকাল আমাদের এখানে এসেছিলেন, এসেছিলেন, তার মধ্যে সমিতি আমাকে জোর করে ধরে নিয়ে গেছেন যে এই যে ডোনার আমাদের মন্দির করতে হবে, আপনার ব্যবস্থা করে দেন। তো উনি আমাকে বলছেন যে আপনি কি গুরু মহারাজের ব্যাস পূজার লেকচার শুনেছেন? তাই আমি বললাম হ্যাঁ। তো এখন আমি এমনই বোকা, এমনই আমি গর্দভ, যে আমাকে জিজ্ঞেস করছেন যে আহ কি বলেছেন। তা আমরা বললাম যে আমরা সবাই মিলে বলছি হ্যাঁ শুনেছি। তো বললাম যে আমরা আত্মসমর্পণ করেছি গুরুদেবের চরণে। বলে কবে থেকে? আমরা পরশুদিন থেকে। আমি কিরকম হতভাগা, যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আমি দীক্ষাকালে আত্মসমর্পণ কি করিনি। তো আমি যে বলেছি পরশু থেকে, তখন উনি বলছেন তাও ভালো যে আপনারা বলছেন পরশু থেকে আত্মসমর্পণ করেছেন, কিন্তু আসলে তো দীক্ষাকালে উম, আত্মসমর্পণ করার কথা। তো সেই সময় কৃষ্ণ তাকে আত্মসম করে, তো দীক্ষাকালে করেননি। তা আমি ভাবছি গুরুদেব, আমি যতই বলছি পরশুদিন থেকে আত্মসমর্পণ করেছি, আমি কি আদৌ আত্মসমর্পণ করতে পেরেছি আপনার চরণে? আমি কি বলতে পারছি গুরুদেব সবকিছু আমার, আমার স্বামী সন্তান গৃহ গাড়ি বাড়ি অর্থ বিত্ত সব আপনার, আমি কি ভাব আমার বলতে প্রভু আর কিছু নাই। আমি সেটা আমার এটা নিয়ে খুব একটা মানে মনের ভিতরে দ্বন্দ্ব চলছে, আমি কবে পারবো এটা করতে। আর আমার আর একটা ব্যাপার খারাপ লেগেছে, যে আমার এখনো প্রসাদে দ্রব্য জ্ঞান হয়। গুরুদেব আমি তো পারছি না প্রসাদে দ্রব্য জ্ঞান দূর করতে। গতকাল আমার চেম্বারে একজন ভক্ত, তিনি রূপ সনাতনে থাকতেন, দীক্ষিত ভক্ত গুরু মহারাজের, তিনি এখন উত্তরা মন্দিরে থাকেন। তার মাতাজিকে নিয়ে এসছেন আমাকে দেখাতে। তো তিনি নিয়ে আসছেন সয়াবিন, সয়াবিন রান্না করে। তো এই জিনিসটা ছিল না, পাই না। তো চেষ্টা করছি, উনি এনেছেন। তো আমাকে বারবার বলছেন মাতাজি একটু পাবেন, আমি ভোগ নিবেদন করে এনেছি। আমার আমার উচিত ছিল এটা প্রসাদ, আমাকে প্রণাম করা প্রসাদে, আমার একটু হলেও পাওয়া। তো আমি আমি ভেবেছি যে না, পাবো না। আমি না পেয়ে আমি আমার বাসার এত প্রসাদ দেয় সবাই আমাকে, আমি প্রসাদ পেয়ে শেষ করতে পারি না। আমি পাশের সঙ্গী জগন্নাথের সেবা টেবা বা এরকম থাকছিল, তোমাকে বিকালে ফোন দিয়েছেন চেম্বারে যে মাতাজি আপনি কি প্রসাদটা পেয়েছেন? আমার সত্যি বিশ্বাস করেন আমার এত লজ্জা লেগেছে, আমি তাকে হ্যাঁ না কিছু না বলে জিজ্ঞেস করছি মাতাজি কেমন আছেন। আমার তখন থেকে মন খুবই খারাপ, যে আমি প্রসাদকে প্রণাম করে একটু তো জিভায় ছোঁয়াতে পারতাম। আমি আমার প্রসাদের দ্রব্য জ্ঞান হয়, আমার এইটা কবে ঠিক হবে? গুরু মহারাজ আপনার কাছে আমার প্রার্থনা, আমার যেন নাম অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ না হয়। গুরু মহারাজ, গুরু মহারাজ আপনার চরণে আমার প্রার্থনা, আমি তো প্রচার কার্য করতে পারি না, কিন্তু আপনার প্রচারে যেন আমি সাহায্য করতে পারি, আপনার গ্রন্থ প্রচারে যেন আমি সাহায্য করতে পারি। গুরু মহারাজ আপনি আমাকে কৃপা করুন। আমি যে আপনি আমার কাছ থেকে যা আশা করেন, আপনি যা যা আশা করেন আমার কাছ থেকে, আমি যেন তা বাস্তবে রূপদান করতে পারি। গুরু মহারাজ আপনি আমাকে এই কৃপা করুন, আপনারা সমস্ত ভক্তবৃন্দরা আমাকে কৃপা করুন, যেন আমি যেন গুরুদেবের মনস্কামনা পূর্ণ করে
গুরুদেব যা চান আমার কাছ থেকে আমি যেন সেরকম ভাবে করতে পারি, এবং সেই শক্তি সঞ্চয় যেন গুরুদেব আমাকে দেন, সেই শক্তি যেন আমাকে দেন, আমি যেন পারি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। জয় পতিত পাবন শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।